আমরা শুনলাম 9টার সময় সকালে ফোন দিছে আমার ভাই, ফোন দিছে আমার ছেলে যে অসুস্থ। তা আমি কই দুইজনে কি অসুস্থ হওয়া না গে, নিশ্চয়ই বা কি ঘটনা। তা বলে মা চিকিরিস নি, একটা ঘটনা। কি ঘটনা? তো মামা মামি মাইসে মারি ফেলেছে। তাই আল্লাহ মারলে বাবা, দেখো তো চোটে মারছে বলে। সেই রান্না বান্না করছি, খাইয়ে নেই, দুই আসছে মোটামুটি বাস দুই বেদির ছোটো ছাওয়া ছাওয়া আসার মাছ ছাওয়া দিয়ে দেখিস। উনি তো আসলে ভালো মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ। ওনার তো কোনো দোষ ত্রুটি শুনি নেই, এলাকার মানুষও কেউ জানে না, আমারও জানা মতে উনি অত্যন্ত ভালো মানুষ। কেন হয়েছে এটা আল্লাহ পাকে জানে। এটা আবারও বলতেছি, সুষ্ঠু তদন্ত করার দরকার। তদন্ত না করার পর্যন্ত কিছু বলা যাবে না। আসলে একটা কর্মসূচি পালন শেষে আসছিলাম রাজশাহী, শুনতে পেলাম যে আমার এলাকায় যোগেশ দম্পতিকে রাতে কে বা কারা বা কী উদ্দেশ্যে তাদেরকে হত্যা করেছে। আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি ব্যথিত, আমি দুঃখিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। এটা তারাগঞ্জ বদরগঞ্জ আইন শৃঙ্খলা শুধু না, এটা সামগ্রিক দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের প্রশ্ন দেখা দিয়েছে যে এইভাবে চললে দেশ মানে নির্বাচনমুখী কীভাবে হবে। এই জন্য আমি খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, যে দাবি জানাবো তারা অত্যন্ত দ্রুততার সাথে খুনের পিছনে কী রহস্য আছে, কারা এর জন্য দায়ী, কেন তাদেরকে মারা হলো, এটা খুঁজে বের করা হোক এবং তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা হোক। এটা আমি জোর দাবি জানাচ্ছি।